দেখো সেনাপতি মশাই, কি সুন্দর আলো আর ফুল দিয়ে সাজাচ্ছে এরা। রাজকুমারী রাত্রির জন্য এত আয়োজন, এত সাজগোজ, রাতারাতি রাজপথের চেহারাটাই বদলে গেছে। সেনাপতি মশাই, রাজকুমারী রাত্রিকে অভ্যর্থনা জানাবে বলে এরা তৈরি হয়ে এসেছে। তার মানে রাজকুমারী রাত্রি এই পথ দিয়ে আসবে। চলো সেনাপতি মশাই, আমরা সূর্যনগরের বাইরে বন পথে ফিরে যাই। ফিরে যাব? থাম বলছি। আমি রাক্ষসী রানী মণি মল্লিকা। এই চাপা ফুল আমি তোর দায়িত্বে রেখে গিয়েছিলাম, যা এখন আমি ফেরত নিতে এসেছি। তুই একে রেখে গিয়েছিলি ঠিকই, কিন্তু ফিরিয়ে নিয়ে যাবে আবার, সেটা তো বলিসনি। আজ হঠাৎ এ কেমন কথা? তখন পরিস্থিতি অন্যরকম ছিল, এখন পরিস্থিতি বদলে গেছে। আমি ভাবতে পারিনি এই চাপা আমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন আমার এই চাপা চাই, আমায় চাপা ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমার চাপা আমায় দিয়ে দে। হ্যাঁ, ওসব হবে না। এই চাপা কিছুতেই ফেরত দেব না আমি। এই চাপার গান শোনার অভ্যেস হয়ে গেছে আমার। এই গুনগুন সুরের নেশা ধরে গেছে। এই সুর না শুনলে আমার এক মুহূর্ত চলবে না, মাথা ধরে যাবে। তুই যা, ফিরে যা। তবে রে, ইচ্ছে করলে এক্ষুনি গিলে খেতে পারি তোকে, কিন্তু না, মাথা গরম করলে হবে না। কি করা যায়? কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যা। বেশ, তোর নেশা মেটানোর ব্যবস্থা করে দিচ্ছি আমি, কিন্তু এই চাপা আমার চাই চাই। এই তুমি কি বলছো পারুল? ফিরে যাব আমরা? সূর্যনগরের প্রাসাদে ঢোকার চেষ্টাও করব না? করবো তো সেনাপতি মশাই, প্রাসাদে তো আমাদের ঢুকতেই হবে। রানী মণি মল্লিকার কাছাকাছি থাকতে হবে, তার কাছ থেকে জানতে হবে আমার মা আর ভাইদের সে কোথায় রেখেছে। কিন্তু তার আগে রাজকুমারীর রাত্রিকে অভ্যর্থনা জানাবো আমরা। তুমি কি বলছো, কেন বলছো, কিছুই বুঝতে পারছি না। রাজকন্যা রাত্রিকে অভ্যর্থনা জানাবো আমরা? হ্যাঁ সেনাপতি মশাই, এদের সবার আগে দৈত্যনগরের রাজকুমারী রাত্রিকে অভ্যর্থনা জানাবো আমরা। চলো সেনাপতি মশাই, আমাদের হাতে আর বেশি সময় নেই। রাজকুমারী রাত্রি যে কোনো সময় চলে আসতে পারে। চলো। কিন্তু এখানে আর একটাও কথা না, কেউ শুনে ফেলতে পারে। যা কথা হবে জঙ্গলে গিয়ে। চলো তাড়াতাড়ি। এবার বলো তো পারুল, হঠাৎ কি হলো তোমার? সূর্যনগরের রাজপ্রাসাদে না ঢুকে আমরা হঠাৎ এখানে ফিরে এলাম কেন? আর আর দত্তিনগরের রাজকন্যার রাত্রিকে আমরা প্রথম অভ্যর্থনা করব, এর অর্থ কি? এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি সেনাপতি মশাই, রাজকুমারীর রাত্রির অভ্যর্থনার ভার তো আমাদেরই নিতে হবে, যতই হোক সূর্যনগরের অতিথি বলে কথা। শোনো সেনাপতি মশাই, সূর্যনগরে ফিরবো আমরা ঠিকই, তবে এইভাবে না, অন্যভাবে। কিন্তু কিভাবে পারুল? শোনো তাহলে। বেশ, তো
হবে তাই হবে। বেশ, কি ব্যবস্থা করবি তুই শুনি? যা তোর নেশা কাটানোর ব্যবস্থা করে দিলাম। এইভাবেই সর্বক্ষণ শীষ দিয়ে গান শোনাবে এই টুনটুনি। খবরদার! এখানে এইভাবে পড়ে থাকতো। আমার কাজ সারা। আসছে দৈত্যনগরের রাজকুমারী রাত্রি আসছে। সেনাপতি মশাই, এবার আমাদের তৈরি হতে হবে। পাহাড়ের সমান বিশাল আকৃতির রাক্ষস হয়ে যাবে।
হয়ে যা। কি করে তুই কাঠ বেড়ালি হয়ে যা। যা পদ্মাবতীর পঞ্চম সন্তানও এখন আমার হাতের মুঠোয়। আর কিছুক্ষণের মধ্যে একেও ভরে দেব আমার গুপ্ত কারাগারে। পড়ে রইল আর তুই। তাদেরকেও আমি উদ্ধার করে নিয়ে আমার কারাগারেই রাখব। কথায় বলে শত্রুর আবার শেষ রাখতে নেই। না, আর কেউ নেই মনে হচ্ছে। তোকে কি করে তুই কখন মোরগ হয়ে যা। মোরগ যা। সেনাপতি মশাই, কে তুই? দত্তি রাজ্যের রাজকন্যার পালকি আক্রমণ করছিস? সাহস তো কম নয় তোর। তবে রে, একটা কথাও আমার তোর কানে যাচ্ছে না। এবার মর তাহলে। এখন আমাকে খুব সাবধান থাকতে হবে। যে কোনো সময় যা খুশি হতে পারে। এই রাক্ষসীগুলো মানুষের মাংস ভীষণভাবে পছন্দ করে। তুই এসে গেছো, আর কোনো চিন্তাই নেই আমার। এদিকার কি খবর সুরেন্দ্র? রাত্রির অভ্যর্থনা সব প্রস্তুতি সম্পন্ন? একেবারে সব সম্পূর্ণ হয়ে গেছে। তুমি যেমনটি চেয়েছিলে ঠিক তেমনটি সব করে ফেলেছি। যাক, এ তো খুব ভালো খবর। তাহলে তুমি এ যাত্রায় বেঁচে গেলে, কি বলো সুরেন্দ্র? তুমি এদিকটা দেখো। আমি এই চাপাকে বন্দি করে ষষ্ঠ চাপাকে আনতে চাই। শোনো, এই রানী 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 আমার কথাটা শোনো। এই তো সবাই ফিরলে, আবার বেরোবে নাকি? হ্যাঁ সুরেন্দ্র, যেতে আমাকে হবে। কিন্তু তোমার বোন রাজকুমারী রাত্রি, তার তো আসার সময় হয়ে গেল। না সুরেন্দ্র,
হাতের কাজ আমি ফেলে রাখতে চাই না। সব চাপাকে এক জায়গায় করে তবেই আমি নিশ্চিন্ত হব। কথা আছে না, কাজ সেরে বসি আর শত্রু মেরে হাসি। আমি চললাম। একবার দাঁড়িয়ে যাও, বলছিলাম যে কোথায় যাচ্ছ, কবে ফিরবে, এইসব বৃত্তান্ত আমাকে কিছু বলে যাও। আমি এখন যাচ্ছি ঘুম পর্বতের উপর গড়াল মুখ গিরগিটির কাছে। তারই জিহবায় আমি লুকিয়ে রেখেছি পদ্মাবতীর ষষ্ঠ সন্তানকে। তুমি কিন্তু এদিকে দায়িত্ব সব ঠিকঠাক পালন করো সুরেন্দ্র। হ্যাঁ, রাত্রির অভ্যর্থনা যেন কোনো রকম ত্রুটি না হয়। তাহলে আবার তোমার মাথাটা মাথার জায়গায় থাকবে না। আমি চললাম। মর তবে এবার। সেনাপতি মশাই, তুমি ঠিক আছো তো? ইস, কত আঘাত লেগেছে। দাঁড়াও, আমি জাদু রুমাল দিয়ে এক্ষুনি তোমাকে ঠিক করে দিচ্ছি। সেনাপতি মশাই, এবার আমাদের কি করতে হবে মনে আছে তো তোমার? সব মনে আছে পারুল, আমার সব মনে আছে। রাজকুমারী জ্ঞান ফেরার আগে আমাদের কাজ সারতে হবে। চলো। ময়ূর হয়ে যাও। সেনাপতি মশাই, তুমি তৈরি তো? হ্যাঁ পারুল, আমি তৈরি। শারীরিক ও মানসিক সব দিক দিয়ে আমি তৈরি। এই নাও তোমার জাদুদণ্ড। সেনাপতি মশাই, এবার তুমি বাঘ হয়ে যাও। বাহ, সুন্দর লাগছে তোমাকে। এবার আমি তৈরি হইনি।